আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, বলছেন আমানুল্লাহ আমান। এদিকে রাউজানে সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত। জানাবো জুলাই সনদে রাজি বিএনপি, মানছে না জামায়াত এনসিপি। এবং সর্বশেষ জানাবো সংস্কার গণহত্যার বিচারের পর PR পদ্ধতিতে নির্বাচন হতে হবে, বলছেন মুফতি রেজাউল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, বলছেন আমানুল্লাহ আমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বলে দিয়েছেন। আগামী 4 তারিখের পর 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয়। তিনি বলেন, সেই তারিখের মধ্যেই যেন বাংলাদেশে নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং বাংলাদেশ পরিচালনা করে। এটাই হোক আজকে আমাদের বক্তব্য। আজ দেশে অনেক বড় ষড়যন্ত্র চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন আমানুল্লাহ আমান। বিএনপি মহাসচিবের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা চাই দ্রুত তারেক রহমান দেশে আমাদের মধ্যে ফিরে আসুক। তিনি এসে দলের হাল ধরবেন। রাউজানে সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত। রাউজানে দুই পক্ষের মধ্যে বিকেলে সংঘর্ষের পর রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রাত 8টার দিকে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। জানতে চাইলে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন। চিঠিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে, শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এছাড়া আরেকটি চিঠিতে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদও। 2020 সালের 22 ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে 44 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে কাউকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়নি। সেই কমিটিতে সদস্য করা 9 জনকে পরে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় বিএনপি। 53 সদস্যের আহ্বায়ক কমিটি আজ বিলুপ্ত হয়। কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি 4.5 বছরেও। রুহুল কবির রিজভী সই করা অপর চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী পদ স্থগিত ঘোষণা করা হলো। এছাড়া দলের ভেতর সংঘাত হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করা বিলুপ্ত উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজি, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাউজানের সত্তারহাট এলাকার বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটেছে। এতে ছড়রাগুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেছেন তার গাড়িবহরে হামলা করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বিকেলে বলেন, এক পক্ষ কবর জিয়ারত করতে যাচ্ছিল, আরেক পক্ষ শোভাযাত্রায় ছিল। সত্তারহাট এলাকায় গোলাম আকবর খন্দকার তার অনুসারীদের গাড়িবহর নিয়ে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরুতে কিছুটা সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। উল্লেখ্য, রাউজানে গত বছরের 5ই আগস্টের পর সহিংসতার মোট 13টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে 10টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপি দুই পক্ষের সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। 3 শতাধিক মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন। জুলাই সনদে রাজি বিএনপি, মানছে না জামায়াত এনসিপি। সংস্কার ও নির্বাচনের পথ বাতলে দেওয়ায় জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া নিয়েও বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। সনদের খসড়াকে বিএনপি ইতিবাচক বললেও জামায়াত একে অসম্পূর্ণ বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। এনসিপি জানিয়েছে, আইনি ভিত্তি না থাকলে সনদে সই করবে না তারা। জুলাই সনদের খসড়া পাওয়ার পরের দিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি জাতীয় ঐকমত্য কমিশনের 21তম দিনের সংলাপে এসব কথা বলেছেন দলগুলো। সনদের খসড়ায় ছাত্র জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় সংস্কার কমিশন গঠন ও সংলাপের উল্লেখ রয়েছে পটভূমিতে। যেসব বিষয় ঐক্যমত্য হবে সেগুলো যুক্ত হবে সনদের পরের অংশে। শেষ অংশে রয়েছে 7 দফা অঙ্গীকার। এতে বলা হয়েছে, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়নে আগামী 2 বছরের সংবিধান সংশোধন এবং আইন বিধিমালা প্রবিধিতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বিএনপি জুলাই সনদের খসড়াকে ইতিবাচকভাবে দেখছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন,
জুলাই সনদের খসড়ায় যে অঙ্গীকারের বিষয়ে বলা হয়েছে আমরা একমত, সেখানে কোনো ভাষাগত বা শব্দগত বা বাক্যচয়নের সংশোধনী থাকলে আমরা দেব। আর 2 বছরে এর বাস্তবায়নের বিষয়ে বিএনপি একমত। তবে সংস্কারের জন্য পরবর্তী নির্বাচিত সরকারকে 2 বছর সময় দেওয়ার বিধানকে বিপজ্জনক আখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, সনদ খসড়া অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। যদি এই খসড়া চূড়ান্ত হয় তবে সনদ গ্রহণ করা যাবে না। এনসিপি জুলাই সনদকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে অর্ডার হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ কিভাবে হবে এ প্রশ্নের মীমাংসা গতকাল হয়নি, বরং বিএনপি ও জামায়াতের মতবিরোধে আরও বেড়েছে। সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও মতভিন্নতা তীব্র হয়েছে। জামায়াত বলেছে, বিচারপতিদের অন্তর্ভুক্ত করা হলে বাছাই কমিটির নিরপেক্ষতা আরও বাড়বে। বিএনপি জামায়াত নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসন সংরক্ষণে রাজি না হওয়ায় গতকাল সংশোধিত প্রস্তাবে বলা হয় অন্তত 20% আসনে নারী প্রার্থী দিতে হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোকে। বিএনপি আগের দিনই প্রস্তাব করেছিল এবারে নির্বাচনে 5% আসনে নারী প্রার্থী হবে দলগুলো। পরের নির্বাচনে তা বৃদ্ধি করে 10% করা হবে। তবে রাজি হয়নি জামায়াত সহ 6টি ধর্মভিত্তিক দল। সালাউদ্দিন আহমেদ বলেন, বাছাই কমিটি প্রধান উপদেষ্টা নিয়োগে ব্যর্থ হলে কি হবে তা পরবর্তী সংসদে আলোচনার জন্য ছেড়ে দেওয়া হোক। এ নিয়ে নাগরিকরা মতামত দিতে পারবেন। সভা সেমিনার হবে, সেখানেও সমাধান না হলে বিএনপি চায় ত্রয়োদশ সংশোধনীর মতো সাবেক বিচারপতি থেকে প্রধান উপদেষ্টা নিয়োগ। তবে এক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ থাকবে না। সংবিধান নয়, বিএনপি আইনের মাধ্যমে দুদক, পিএসসি, সিএনজি এবং ন্যায়পালে নিয়োগ চায় জানিয়ে সালাউদ্দিন বলেন, সংবিধানকে আর ভারী করতে চায় না। সবকিছু বাছাই করতে গেলে দেখা গেল সংবিধান সংশোধন করা যাবে না, এতে করে অনেক কাজ সহজে করা যাবে না, তখন আর সুশাসন সম্ভব হবে না। সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সে নিয়ে আসতে চাই, এতে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানে নাক গলাতে পারবে না। তিনি আরও বলেন, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না, সে প্রস্তাব প্রথম আমরা দিয়েছি। এত কিছুর পর স্বৈরাচারী শাসন কায়েম হবে তা মনে হয় না, তা সবাই মেনে নিয়েছি। ফলে সব বিষয়ে বিএনপি দ্বিমত করছে তা বলা ঠিক নয়। সালাউদ্দিন বলেন, 1980 ও 2005 সালে ন্যায়পাল করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। জাতীয় সনদে ন্যায়পালের কথা থাকতে হবে, এর আইন ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত থাকতে হবে। এর জন্য সচিবালয় করতে হবে, তাও আইনের মাধ্যমে করতে হবে। জামায়াতের ডক্টর তাহের বলেছেন, তারা দলীয়ভাবে সনদের খসড়া করে কমিশনকে দেবেন। সংলাপে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে তা বাস্তবায়নে সনদের আইনি ভিত্তি থাকতে হবে। সনদ বাস্তবায়নের 2টি পথ থাকতে হবে: 1, অধ্যাদেশের মাধ্যমে আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে অনুমোদন, এবং 2, গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন গ্রহণ। তিনি আরও বলেন, যে কোনো একটি পদ্ধতিতে সনদের বৈধতা দিতে চাই, অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, প্রায় সবাই একমত, একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে। প্রধান উপদেষ্টা বাছাই কমিটিতে 2 জন বিচারপতিকে যুক্ত করার প্রস্তাবের ফলে তৃতীয় দল আর ডিসাইডিং ফ্যাক্টর হবে না। প্রধান উপদেষ্টার নিয়োগ সংসদে নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, সংসদে 5-6টা দল থাকবে। সংলাপে 30টির বেশি দলের প্রতিনিধিত্ব রয়েছে, এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি। দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিদ বলেছেন, সংলাপে যেসব বিষয় ঐক্যমত্য তৈরি হচ্ছে সেগুলো আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্য কথায়, জুলাই সনদ গ্রহণ করবে না এনসিপি, সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। তিনি বলেন, কমিশন সংস্কারের জন্য গণভোট, গণপরিষদ অধ্যাদেশ সহ 6টি পদ্ধতির কথা বলেছেন, তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা ঠিক হয়নি। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, সনদের খসড়া বিপজ্জনক, এতে ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। শুধু 2024 সালে জুলাই গণ আন্দোলন রয়েছে, 2018 সালের কোটা বিরোধী আন্দোলন নেই। এনসিপি জুলাই সনদ প্রসঙ্গে যা বলেছে তা স্রেফ ভণ্ডামি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।